الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে অধিকারিত্ব পাঠ করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে বয়ান করব যে মসজিদে আলোকিত করলে এবং সুগন্ধ লাগালে কি ফজিলত রয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরে আলোকিত করে, অর্থাৎ কোনো একটি লাইট দিয়ে আলোকিত করলো, কোনো কিছু দিয়ে আলোকিত করলো, আল্লাহ তাআলা তার কবরে আলোকিত করে দেবেন। আবার বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে কোনো ব্যক্তি যদি মসজিদে সুগন্ধি লাগায় তাহলে আল্লাহ তাআলা তার কবরে জান্নাতে আম্বে মিশকারের সুগন্ধ দিয়ে কবরকে প্রজ্বলিত করে দিবেন, অর্থাৎ কবরকে সুগন্ধময় করে দিবেন জান্নাতের ঘ্রাণ দিয়ে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদকে আমরা আলোকিত করবো কেমনে। মসজিদে যদি দেখি কোনো লাইট দেখছি যে নষ্ট হয়ে গেছে, সেখানে আমরা লাইট একটা কিনে এনে নিজের টাকা দিয়ে লাগিয়ে দেবো। এবং কি মসজিদে আমরা সুগন্ধ লাগাবো, মসজিদে আমরা ঘ্রাণ যুক্ত জিনিস আমরা মসজিদে লাগিয়ে দিব, তাহলে মসজিদ থেকে সুগন্ধ বাড়াবে। এখানে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা যেখান থেকে দেখছেন অন্যের কাছে প্রচার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সৌভাগ্য দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।